শুক্রবার স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে বসতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন অনেকে। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস। অনেকে হোটেলের সামনে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন। লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই রাজনৈতিক সংলাপ। শান্তিপূর্ণভাবে, এখানে কোনো স্লোগান হবে না, কোনো মিছিল হবে না, শুধুমাত্র শান্তিপূর্ণ একটি অবস্থানের মধ্যে দিয়ে আমরা নেতাকে স্বাগত জানাবো। বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করবেন, ইলেকশন নিয়ে আলোচনা করবেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন। একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র একটা উপহার দিবেন, গণতন্ত্র ফিরে আসবে। এদিকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ওনারা সব কিছু নিয়েই আলাপ করবেন আর কি, এবং আমরা মনে করছি যে এই মিটিংটা খুবই ফলপ্রসূ হবে এবং এইটা একটা পজিটিভ মেসেজ আমরা দেশে দিতে পারবো। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আলোচনার মূল বিষয়বস্তু ও সিদ্ধান্ত। লন্ডনের বাতাসে আজ ছড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতির স্পন্দন। আমার পিছনের অভিজাত এই হোটেলে মুখোমুখি হতে যাচ্ছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান। এটি শুধুমাত্র একটি বৈঠক নয়, এখান থেকে হয়তো নির্ধারণ হতে পারে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের রূপরেখা। তাই সবাই তাকিয়ে আছে ঐতিহাসিক এই মুহূর্তের দিকে। কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আর বাংলাদেশেই বা কোন পথে হাঁটবে? শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।